হরে কৃষ্ণ বন্ধুরা, 12ই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী। সবাইকে আগাম হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমি কলকাতার দেবশ্রীনাথ কী করবেন এই হনুমান জয়ন্তীতে সেটা জানাবো। বিশেষ করে যাদের শনির সাড়ে চলছে, যেমন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির জাতক জাতিকারা, তারা অবশ্যই করবেন। টিপসগুলো শেষে জানাচ্ছি। শনিবার সকালে ঘুম থেকে উঠেই প্রথমে 5 বার হনুমানজির নাম করবেন এবং জয় শ্রীরাম বলবেন। তারপরে যে যেরকমভাবে ঠাকুর ডেকে ঘুম থেকে উঠে করবেন। তারপর সবচেয়ে ভালো দুপুরে হনুমানজির পুজো না করাই, কারণ সকালে এবং সন্ধ্যার সময় সবথেকে শ্রেষ্ঠ সময়। যদি লাল, হলুদ এবং কমলা বস্ত্র পরে হনুমানজির পুজো করেন তাহলে খুবই ভালো হয়। কী লাগবে পুজোতে আগে একটু সেটা বলি। পান পাতা, অশ্বত্থ পাতা, তুলসী পাতা, সর্ষের তেল, ঘি, চামেলি তেল, গোলাপ ফুল, জুঁই ফুল, জবা ফুল। যদি না পাওয়া যায় তাহলে গোলাপ এবং জুঁইয়ের আতরও ব্যবহার করতে পারে। কী করতে হবে? একটা কাঠের ওপরে লাল কাপড় পেতে হনুমানজিকে প্রথমে বসাবেন। যদি রামজি থাকেন তো রামজিকেও সঙ্গে বসাবেন। 11টা বা 21টা করে পাতা নেবেন। পান পাতার মালা করবেন এবং তুলসী পাতারও মালা করবেন। আর অশ্বত্থ পাতাতে কেশর চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখবেন এবং সেই 11টা বা 21টা পাতা হনুমানজির মন্ত্রগুলো একটু বলছি, আমি শেষে লিখেও দেব। ওং হং হনুমতে নম, অঞ্জনী পুত্র হনুমতে নম বলে প্রতিটা পাতাতে আলাদা আলাদা করে মন্ত্রগুলো পড়বেন এবং শেষে সব পাতাগুলোকে একসঙ্গে নিয়ে ওং নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহার নাশায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা এবং ওম হনুমতে নম, নম অঞ্জনী সুতে বিদ্মহে মহাবলায় ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ। ওম ভ্রীম হনুমতে শ্রীরামদূতায় নম, ওম রামদূতায় বিদ্মহে কপিরাজায় ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ। ওম অঞ্জনেয় বিদ্মহে বায়ুপুত্রে ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। এটা বলে নমস্কার করে হনুমানজির পাশে রাখবেন। চরণে দেবেন না, কারণ যেহেতু রাম নাম লেখা আছে তাই চরণে দেওয়া যাবে না। ভোগে কী দিলে ভালো হয় রাশি অনুযায়ী সেটা আলাদা আলাদা হয়, সেটা আমি পরে আরেকটি ভিডিওতে জানাবো। কিন্তু সাধারণভাবে আমরা কী দেবো সেটা একটু জানাচ্ছি। 5 বা 11টি কলা, 5 বা 11টি লাড্ডু, সেটা বেসনের, বুন্দির বা মুগ ডালের বা দরবেশের লাড্ডু মিশিয়েও দিতে পারেন। ফল মিষ্টি যেটা আপনার ইচ্ছে, এছাড়া অমিত্তি এবং ছোলা, গুড় এবং নারকেল, আর সঙ্গে পান, সুপারি, এলাচ, লবঙ্গ। পান সুপারি অবশ্যই কিন্তু দেবেন। 5টা প্রদীপ জ্বালাবেন। 4টে চামেলি তেল এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো হয়। সেটা পান পাতার উপরে বা অশ্বত্থ পাতার উপরে রাখবেন এবং তার নিচে একটু চাল ছড়িয়ে দেবেন। প্রদীপকে শুদ্ধ করার জন্য অনেক মন্ত্র আছে, আমার সঙ্গে যারা পরিচিত তারা অনেকেই জানেন। আর যদি না জানেন তাহলে আমায় কমেন্টস করবেন, আমি বলে দেব। আচ্ছা, তার সঙ্গে লাগবে হচ্ছে প্রদীপে অবশ্যই 2টো করে লবঙ্গ দেবেন। টিপস একটু জানাই, লাল রঙের পতাকা পুজোর সামনে রেখে সেটা বাড়ির ছাদে লাগিয়ে দিতে পারলে হঠাৎ কোনো ক্ষতির থেকে মুক্তি পাওয়া যায়। আর আর্থিক উন্নতির জন্য গেরুয়া সিঁদুর দিয়ে একটা সাদা কাগজের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং সেই স্বস্তিক চিহ্নটা পুজোর সামনে রাখবেন মন্ত্র পড়ে। তারপর সেটা আপনারা নিজেদের পার্সে বা ঠাকুরের সামনে বা হনুমানজির সামনে রেখে দিতে পারেন, বা যেখানে অর্থ রাখেন সেখানেও রেখে দিতে পারেন। আরও একটু বড় ভিডিও আমি আরেকটা করব হনুমানজির পুজো নিয়ে, সেটা পরে জানাচ্ছি। আজকের মতো এখানে রাখলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।